সুপ্রিয় দর্শকবৃন্দু, আমরা আজকে এসেছি জয়পুরহাট জেলার দুর্গাদাও বাজারের মোহাম্মদ মাসুদ ভাইয়ের মুরগির খামারে, যিনি একজন অত্যন্ত দক্ষ এবং পুরাতন একজন খামারি। ওনার সাথে আজকে আমরা শেয়ার করব মুরগির খাদ্যের পরিমাণ, মুরগির প্রতিপালন সম্বন্ধে সকল তথ্য, গড় ওজন সবকিছু নিয়ে। আপনারা আমাদের সাথে থাকবেন। আমাদের এই চ্যানেলটি শুধুমাত্র পরিচালনা করা হয় পুরাতন উদ্যোক্তার অভিজ্ঞতা শেয়ার করে নতুন উদ্যোক্তা তৈরি করা এবং উদ্যোক্তার উৎপাদিত পণ্যকে সঠিকভাবে ক্রয় বিক্রয়ে সহযোগিতা করা। আমরা আজকে মাসুদ ভাইয়ের সাথে সবকিছু নিয়ে আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকবেন। মাসুদ ভাইয়ের দুইটি খামারের মাঝখানে বেশ কিছু জায়গা আছে, যে জায়গাতে উনি সবজি এবং ফলের বাগান করেছেন। খুবই সুন্দর। আপনারা দেখলে হয়তো আপনারা উৎসাহিত পাবেন এবং আপনাদের উপকার হবে। তাই আপনাদের যদি একটু উপকার হয় এই চ্যানেলটি ভিডিও দেখে বা এই চ্যানেলটির পাশে থেকে, অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন। আপনারা আজকে আমাদের সাথে থাকুন, এই মাসুদ ভাইয়ের খামার সম্বন্ধে সব তথ্য নিন। এবং নতুন একটা জিনিস আমরা আজকে দেখলাম, মাসুদ ভাইয়ের খামারে খাদ্যের সাথে হলুদের গুঁড়া এবং পানির সাথে রসুন পিষে দেওয়া হয় মুরগির রোগ এবং সুরক্ষার জন্য। আপনারা আমাদের এই ভিডিওর সাথে থাকবেন এবং এই ভিডিওর কমেন্টস বক্সে শেয়ার করবেন। আপনার কোনো সুবিধা অসুবিধা কোনো প্রয়োজনীয়তা জানাবেন। মাসুদ ভাই অতি ভালো মনের একজন মানুষ, আপনাদেরকে সরলভাবে সকল তথ্য প্রদান করবেন। ডিসক্রিপশন বক্সে ওনার নাম্বার দেওয়া হবে, কোনো প্রয়োজনে ওনার সহযোগিতা আপনারা নিতে পারেন এবং আপনারা ওনার সাথে আলোচনা করে নতুন উদ্যোগ তৈরি বা উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে আপনারা ওনার সহযোগিতা নেবেন। আমরা আশা করব সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভাই, এখানে মুরগি কত পিস আছে? 2000 পিস। আপনি এখানে কতদিন হলো মুরগি পালন করতেছেন? প্রায় 4-5 বছর। আপনার মুরগি পালনের বয়স কত? 12 থেকে 14 বছর। 2011 সাল থেকে শুরু। সর্বোচ্চ কত পিস মুরগি পালন করেছেন একবারে? ব্যবসা যখন আপনার নিয়ন্ত্রণাধীন আমি শুনছি যে প্রায় লাখ পিসের কাছে। ওই তখন অনেক মুরগি করা হয়েছে, প্রায় কাছাকাছি 80-90 হাজার বা লাখ। তখন করোনার আগে তখন অনেক মুরগি করা হয়েছিল। আপনি আমাদের দর্শক বা নতুন উদ্যোক্তাদের উদ্দেশ্যে এই মুরগি যে আপনি এই বয়স কতদিন? 31 দিন। 31 দিনে যে ওজনটা দেখলাম, আপনারা প্রথম থেকে কিভাবে কোন প্রক্রিয়ার মাধ্যমে 31 দিন পর্যন্ত কাজ করছেন, এটা একটু বলবেন। যদি কোনো নতুন উদ্যোক্তা করতে চায়, আপনার এই কথায় আপনার এই পরামর্শ যেন তার উপকার হয়, আমরা সেই জিনিসটা দেখতে চাই। প্রথম বুডিং থেকে ধরেই আপনার বুডিং তো 3 দিন করবেই, সেটা তাপমাত্রার উপর নিয়ন্ত্রণ করে, তাপমাত্রার উপর ভেরি করবে, সেটা তারা করবে যারা করবে আর কি। যখন যে তাপমাত্রা থাকবে তার উপর ভিত্তি করে বুডিংটা সুন্দর করে করবে। পরিবেশটা ঠিক মতো রাখতে হবে, লিটারটা কখনোই যেন জমাট না বাঁধে, ঝরঝরে রাখতে হবে। এই যে যখন ছেলেপেলেরা লিটার ঘাটতেছে, লিটারটা কখনোই যেন আবর্জনামুক্ত বা পানি না পায়, স্যাঁতসেঁতে না হয়। তাহলে মুরগি অনায়াসেই দেখা যাবে আল্লাহ রহমত ওই 60% বলা যায় যে মুরগির ভালো হওয়ার মেন কাহিনী এই লিটার থেকেই। লিটার যদি আপনার কখনো নষ্ট হয় তাহলে মুরগির রেজাল্ট ভালো হবে না। ব্রুডিং কতদিন করতে হয়? সর্বোচ্চ গরমের সময় 3 দিন, শীতের সময় আপনার 5 থেকে 7 দিন। এটা ব্রয়লারের ক্ষেত্রে। ব্রয়লারের ক্ষেত্রে সোনালিও তাই। খাবার যে তালিকাটা, দিনে কয়বার খাবার এবং পানি দিতে হয়? খাবার দিনে 3 বার দেওয়া হয়, পানিও 3 বার চেঞ্জ করা হয়। গরমের সময় আরো একটু বেশি দেওয়া হয়, গরমের সময় 4 বারও যায়। আর আপনার খাবারটা রেশিও হিসাবে সর্বোচ্চ 110 গ্রাম এই যে লাস্ট পর্যন্ত খাবে, আর প্রথম থেকে ওই যে 14 গ্রাম থেকে শুরু। কতদিন পর্যন্ত আপনি পালবেন? সর্বোচ্চ 34 দিন 35 দিন। 35 দিনে কত ওজন আসতে পারে? আশা করতেছি এই মুরগি যেটা আছে আমরা 23-23.5 প্লাস। আজকে কতদিন চলে? আজকে 31 দিন। 31 দিন। এর ভিতরে মারা গেছে কতগুলো? পলক আজকে কয়টা গেছে সর্বোচ্চ? সব মিলে 2000-এ 79 পিস। 30 দিনে? আপনি গত সিরিজে মালটা উঠেছেন, ওটা কত পিস? ওইটা ছোট, ওটা 500 পিস। ওই পাশে 500 পিস, ওইটা শীতের সময় এমনি ট্রাই করার জন্য।
আমরা তো শুনছিলাম যে ওটা আপনি উন্মুক্ত পালন করছেন। উন্মুক্ত, জি, ওটা এটা 23-এ। সম্বন্ধে একটু বলেন, এটা সবচেয়ে বেশি কার্যকরী। না, ওইটাতে কোনো ভ্যাকসিন ছিল না, কোনো ঔষধ খাওয়ানো হয়নি, ওটা এমনিতে এত বড় জায়গাতে ছেড়ে দিয়ে করা। আপনার ওইটাতে আপনার এবারে 2350 গ্রাম ওজন হয়েছে। কতদিনে? ওটার দিন 36-এর মতো চলে গেছে, 36-37 দিন। উন্মুক্ত অর্থ কি, কোন প্রক্রিয়া উন্মুক্ত? উন্মুক্ত বলতে ওইটাতে উন্মুক্ত ব্রয়লার তো আর ছেড়ে দিয়ে পালা যায় না, একের মধ্যেই শেডের মধ্যে পালা হয়েছে, পালন করা হয়েছে, সেখানে কোনো ঔষধ ছাড়া, ভ্যাকসিন ছাড়া। এইটাতে মানে ওটা 500 পিস আপনার মরছিল কতগুলো? ওটাতে মরে নাই, কম মারা গেছে, বাট বিড়ালে কাটছে অনেকগুলো, এটা আমাদের। এটা এক্সেপশন। হ্যাঁ, বিড়ালে প্রত্যেক দিন একটা করে কাটছে। 500 পিসের মধ্যে 445 পিস পাইছি। 445 পিস আপনার খরচ কত গেছিল আর আসছে কত? টোটালি ওটা আপনার আসছে প্রায় 26-27 হাজার টাকা সর্বোচ্চ আসছে আর কি, টোটাল খরচ বাদ দিয়ে আর কি। লভ্যাংশটা জি, 36 দাম, টাকা। জি, এর দাম বেশি ছিল তো, 162 টাকা ছিল। এটা বাচ্চা কত ক্রয় করেছে? 45 টাকা বাচ্চা। আচ্ছা, এটা 100 মুরগিতে কত বস্তা খাদ্য খায় 34 দিনে? 5 থেকে 6 বস্তা, এটাতে আমরা 6 বস্তা ধরছি। এটা কোন কোম্পানির বাচ্চা? এটা আপনার মিশা ম্যাগ্রো, খাদ্য? ওদেরই। এখন খাদ্যের রেট কি? 67 টাকা কেজি। আর এই মুরগি এখন কত? মুরগির আপাতত চলছে 152-55। ধন্যবাদ মাসুদ ভাই, আপনার এই কথা অনেক ভালো লাগলো এবং আপনার খামার থেকে ভালো লাগলো। আল্লাহ আপনার এই সবকিছুতেই সুদৃষ্টি রাখুক এবং মঙ্গল করুক, এটা কামনা করি। আর আপনার এই মোবাইল নাম্বারটা একটু আমরা এই ডিসক্রিপশন বক্সে দেবো। কোনো নতুন খামারি বা কোনো উদ্যোক্তা যদি কখনো কোনো সহযোগিতা হয়, অবশ্যই আপনার কাছে আমরা সেটা আশা করবো, এবং আপনার যে ভালো মানুষ সেটা আমার অনেক আগে থেকে জানা, সেটা বলার কোনো অপেক্ষা রাখে না, এবং আপনি সেই সহযোগিতা করবেন। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালাম আলাইকুম।